হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, টাটা মেমোরিয়াল সেন্টার অর্থাৎ টিএমসি তে মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেখানে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো। টাটা মেমোরিয়াল সেন্টারে এটি মূলত ক্যান্সার সেন্টার, অর্থাৎ এখানে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট হয় ম্যাক্সিমাম। এর সঙ্গে যে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটটি আছে, হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট, সেখানে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে, যেমন সায়েন্টিফিক অফিসার, ই ইলেকট্রন মাইক্রোস্কোপি ফ্যাসিলিটি, প্রি ম্যাট্রিক্স এখানে লেভেল 12, 15,600 থেকে 39,100 প্লাস 7,600 গ্রেড পে, ইনিশিয়াল পে 78,800 প্লাস অ্যালাউন্স অ্যাপ্লিকেবল, আপার এজ লিমিট হচ্ছে 45, কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে এসেনশিয়াল হচ্ছে আপনার পিএইচডি থাকতে হবে, লাইফ সায়েন্স অথবা কেমিক্যাল সায়েন্স অথবা ফিজিক্যাল সায়েন্স অথবা ইন্টারডিসিপ্লিনারি এরিয়াস, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এর সঙ্গে আরো একটি পোস্ট আছে, সেটি হচ্ছে নার্স। মূলত লেভেল 7-এ আপনাদের 9,300 থেকে 34,800, সঙ্গে গ্রেড পে 4,600 কিন্তু দেয়া হবে। ইনিশিয়াল পে হচ্ছে 44,900 লেভেল 7, তার সঙ্গে সেল 1 প্লাস অ্যালাউন্স অ্যাপ্লিকেবল কিন্তু দেওয়া হবে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং অর বেসিক অর পোস্ট বেসিক নার্সিং থাকলেই কিন্তু আপনি মূলত আবেদন করতে পারবেন। ঠিক আছে। নেক্সট, নার্স এ ফিমেল, ইউআরএ দুটো, ওএইচ একটা, অর্থাৎ আদার্স। এক্ষেত্রে 7 পে লেভেলে আপনাকে স্যালারি দেওয়া হবে। মূলত ইনিশিয়াল পে 44,900, আপার এজ লিমিট 30, জিএনএম ইন অনকোলজি অথবা বেসিক অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এক্সপিরিয়েন্স হিসাবে লাগবে 50 বেডের হসপিটালে আপনি কর্মরত অবস্থায় থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পারচেসে এক্ষেত্রে কিন্তু পে লেভেল 7, ইনিশিয়াল পে হচ্ছে 44,900, গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিগ্রি আর ডিপ্লোমা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ফ্রম দ্য রেপুটেড ইনস্টিটিউশনস, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ পোস্টে আপনাকে নেবে, যেমন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, 44,900 মূলত স্যালারি, আপার এজ লিমিট 40 ইয়ার্স, এডুকেশন কোয়ালিফিকেশনস হচ্ছে গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে। আপনাকে পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের রেপুটেড ইনস্টিটিউশন থেকে আপনাকে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মূলত এখানে স্যালারি কিন্তু 44,900, ভালো অঙ্কের স্যালারি, এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ডিজিটাল ইমেজিং ফ্যাসিলিটি অ্যান্ড বায়োফিজিক্স, এখানে কিন্তু পার মান্থ স্যালারি 35,400, আপার এজ লিমিট 30, ব্যাচেলার ডিগ্রি বিএসসি অথবা বিটেক অথবা বিই লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বায়োটেকনোলজি অথবা ফিজিক্যাল কেমিস্ট্রি মিনিমাম 50% মার্কস নিয়ে যদি পাস করে থাকেন, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। নেক্সট পোস্ট হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, ডেন্টাল অ্যান্ড প্রস্থেটিক সার্জারি মেকানিক। এক্ষেত্রে ইনিশিয়াল পে হচ্ছে 35,400, আপনি আবেদন করতে পারবেন। লেভেল 6, 30 ইয়ার্স, আপার লিমিট বিএসসি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 50% মার্কস অ্যান্ড সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ডেন্টাল মেকানিক কোর্সেস, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নেক্সট পোস্ট হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, নিউক্লিয়ার মেডিসিনস। যদি আপনি বিএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা নিউক্লিয়ার মেডিসিন অথবা ইকুইভ্যালেন্ট কোনো কোর্সেস করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পার মান্থ স্যালারি কিন্তু 35,400। সো যারা বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, পিজিডি এনএমটি 4 বছর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম থাকবে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সো যারা এর জন্য যোগ্য তারা কিন্তু আবেদন করে ফেলুন। এবং টেকনিশিয়ান এ মূলত 5,200 থেকে 20,200, 19,900 ইনিশিয়াল পে। সো এইচএসসি পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি গ্লাসওয়্যার, প্লাস্টিক ওয়্যার ওয়াশিং, প্লাস্টিক প্যাকিং, অপারেশন অ্যান্ড অটোক্লেভ অ্যান্ড ওভেন, ওয়েস্ট ডিসকার্ড, রুটিন ক্লিনিং অ্যান্ড আপকিপ অফ ল্যাবরেটরি, তাহলেই কিন্তু আপনি
আবেদন করতে পারবেন। লোয়ার ডিভিশন ক্লার্ক মূলত এলডিসি বলা হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। তো সেটি নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। এখানে কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু 19,900 টাকা দেবে। আপার এজ লিমিট হচ্ছে 27। গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং মাইক্রোসফট অফিসে নলেজ থাকলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন, এবং এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম 1 ইয়ারের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আরো কিন্তু ভালো। লাস্ট ডেট কিন্তু 24/1/2025 5:30 আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু অনলাইন নন সাবমিটেড অ্যাপ্লিকেশন, যেখানে কিন্তু ইনকমপ্লিট অথবা নন সাবমিটেড অ্যাপ্লিকেশন কোনোভাবে গ্রহণযোগ্য নয়, রিজেক্টেড হবে। এবং সেখানে ডেট অফ বার্থ, লাইক বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এসএসসি পাসিং সার্টিফিকেট, এই সমস্ত কিন্তু প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশনস, মার্কশিট অ্যান্ড পাসিং সার্টিফিকেটস অফ ফাইনাল এক্সামিনেশনস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস, এগুলো কিন্তু প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট, ইকোনমিক্যালি উইকার স্টুডেন্টস যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট, এবং পার্সোনাল ডিসেবিলিটি থাকলে সেক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন। ঠিক আছে, মূলত যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।